আবারও বলছি, আমরা যদি শুধুমাত্র বিজেপি, তৃণমূল, কংগ্রেস এদেরকে আলাদা আলাদা করে ধরি, তাহলে হয়তো আমার আপনার বাড়ির ছেলেমেয়েগুলোই সাফার করবে। আবারও বলছি, নেতাদের একটা হ্যাবিট আছে, ইংরেজিতে একটা শব্দ আছে নাইভ, আর বাংলাতে তার মানে করলে দাঁড়ায় নিষ্পাপ, অবুঝ হওয়া বা সাজা। উমা, চুরি হয়েছে, চুরি হয়েছে মানে ব্যবস্থা নিতে হবে। দুর্নীতি হয়েছে, এত টাকা দেখা যাচ্ছে, অবশ্যই ব্যবস্থা নিতে হবে। মানে হিসেবটা হলো রিসোল টায়ার, ওই জোড়াতাপ্পি লাগিয়ে যে টায়ারগুলো হয় না, সেই রিসোল টায়ার দিয়ে বড় বড় গাড়ি চলছে, বাস চলছে। সে বাসে বাচ্চা ছেলেমেয়েকে নিয়ে, স্ত্রী সন্তানকে নিয়ে আমি আপনি উঠছি, তারপর 130 জন সহ বাসটা খাদে পড়ছে বা উল্টে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে। তারপর ঘুম ভাঙে পুলিশের, ঘুম ভাঙে ট্রাফিক সার্জেন্টের, ঘুম ভাঙে পরিবহন মন্ত্রীর, ঘুম ভাঙে মুখ্যমন্ত্রীর, ঘুম ভাঙে স্বরাষ্ট্রমন্ত্রীর, ঘুম ভাঙে প্রধানমন্ত্রীর। সারা দেশে হই হই কাণ্ড হয়ে যায়, এ বাবা রিসোল টায়ারে গাড়িটা চলছিল জোড়াতাপ্পি দিয়ে, চলবে না এখন থেকে। একটা করে দুর্ঘটনা, একটা করে দুর্নীতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমরা আসলে কতটা বোকা, রাজনীতিবিদরা আসলে কতটা নিষ্পাপ। এবং ঠিক সেই জায়গা থেকে রিপাবলিক বাংলা লাগাতার ক্যাম্পেইন করছে। আবারও বলছি, বিজেপির প্রবলেম হলে কোনো অসুবিধা নেই, তৃণমূলের প্রবলেম হলে কোনো অসুবিধা নেই, কংগ্রেসের প্রবলেম হলে অসুবিধা নেই। অসুবিধাটা আছে যদি ছাত্রছাত্রীদের প্রবলেম হয়, যদি শিক্ষার মেরুদণ্ডটা ভেঙে ফেলা হয়। এবং সেই জায়গা থেকে আমার এই মুহূর্তে প্রথম প্রশ্ন, যে প্রশ্নটা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এইটা বিজেপি পারবে কিনা আমি জানি না, বিজেপি মাফিয়া রাজ শেষ করতে পারবে। অনেক মাফিয়া রাজ বিজেপি, যোগী আদিত্যনাথ, নরেন্দ্র মোদী, অমিত শাহ তারা শেষ করেছেন। এই মুহূর্তে এই উত্তরপ্রদেশের মাফিয়াদের থেকেও বড় মাফিয়া বোধহয় গোটা দেশে যে একাডেমিক মাফিয়া রাজটা চলছে, এই মাফিয়া রাজটাকে শেষ করতে পারবে নরেন্দ্র মোদী, বিজেপি। এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তার কারণ নরেন্দ্র মোদীর সামনে অনেকগুলো চ্যালেঞ্জ থাকলেও এই চ্যালেঞ্জের থেকে বড় চ্যালেঞ্জ হতে পারে না, কারণ ছাত্রছাত্রীদের থেকে বড় কোনো ইস্যু কোনো সরকারের কাছে থাকতে পারে না। দ্বিতীয় প্রশ্ন ঠিক এই জায়গা থেকে, দ্বিতীয় এই প্রশ্ন আমার আপনার প্রশ্ন, কোচিং সেন্টার আর মাস্টারদেরও হাত। মাস্টার মশাইরা আগে কিছু দেখতেন না, কিন্তু এখনকার মাস্টার মশাইরা খুব সহজে চ্যালেঞ্জ করে দেন, যদি প্রশ্নপত্র না মেলে আমি পুরো টাকা ফেরত দিয়ে দেবো, 100% মিলবে, এটা ময়ূখ স্যারের দাবি। আরে যা যা প্রশ্ন আসবে সেগুলো আগের রাতে আমি দিয়ে দেবো তো ভাই, 5 লাখ টাকা দাও। মাস্টার মশাই, কোচিং সেন্টার ব্যাঙের ছাতার মতন গোটা দেশে চলছে, রেগুলেশন কোথায়? ধর্মেন্দ্র প্রধান চুপ করে বসে থাকতে পারেন না। ধর্মেন্দ্র প্রধান, সুকান্ত মজুমদার, আপনারা সব জেনেও না বোঝার ভান করতে পারেন না। তার কারণ এগুলোতে আমার আপনার বাড়ির সন্তানেরাও জড়িত। এটা বিজেপির প্রবলেম, এটা আরএসএস এর প্রবলেম, এটা এবিভিপির প্রবলেম, এটা সিপিএম এর প্রবলেম, এটা এসএফআই এর প্রবলেম, তৃণমূলের প্রবলেম, কংগ্রেসের প্রবলেম, সববার প্রবলেম। এবং এই প্রবলেম সলভ করুন, কারণ ভোট আপনাদের দিয়েছি, আপনাদের দায়িত্ব কি করে করবেন, কিভাবে মাফিয়া রাজ বন্ধ করবেন। সার্জিক্যাল স্ট্রাইক করতে হলে করুন, কিন্তু আমার আপনার সন্তানগুলো যেন মূর্খ হয়ে না থাকে, এই ব্যবস্থাটা করুন। ধর্মেন্দ্র প্রধান চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন। যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে কথা বলবো, দুটো বিষয় নিয়েই কথা বলবো। বিমল শঙ্কর নন্দ বিজেপি মুখপাত্র রয়েছেন, অধ্যাপক রয়েছেন, বিশেষ একজন অতিথি বিভাস চ্যাটার্জি, সাইবার এক্সপার্ট, দীর্ঘদিন ধরে পাবলিক প্রসিকিউটর হিসেবে সাইবার ক্রাইমের মামলাগুলো রাজ্য সরকারের হয়ে তিনি লড়ছেন, এর আগেও লড়েছেন। রয়েছেন সৈকত গিরি, বামফ্রন্ট নেতা, অবশ্যই রয়েছেন সৌরভপ্রিয় দত্ত, রাজনৈতিক কর্মী, এবং এই মুহূর্তে রুদ্রপ্রসন্ন ব্যানার্জি এই মুহূর্তে রয়েছেন গবেষক, ইউএসএ, আমেরিকা থেকে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, এবং অর্কপ্রভ সাধু, নিট পরীক্ষার্থী আমাদের সঙ্গে রয়েছেন। অর্কপ্রভ, তোমার কাছে আমি আসছি। অর্কপ্রভ, আমি প্রবলেমগুলো টানা শুনছিলাম তোমাদের, কিন্তু কেউ সলিউশন দিচ্ছে না। তোমাদের মতে সলিউশনটা কি হওয়া উচিত? পুরো পরীক্ষাটা বাতিল করে দেওয়া উচিত? পুরো পরীক্ষার মধ্যে থেকে মানে জল এবং দুধকে আলাদা করে দেওয়া উচিত? না আসলে রিইভ্যালুয়েশনটাই হচ্ছে বেস্ট অপশন? দেখুন, আমি একজন স্টুডেন্ট, নিট পরীক্ষার্থী। তো সেই নিট পরীক্ষার্থী হিসাবে আমার যেটা মনে হয় যে রিনিট হলে আমি একটা ভালো নাম্বার পেয়েছি মোটামুটি, মানে অন্তপক্ষে গত বছরের তুলনায় একটা বেশ ভালোই নাম্বার পেয়েছি। সেই জায়গায় আমার মনে হয়েছিল এই বছর আমি পেয়ে যাব, নিটে একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে হয়তো সিট পেয়ে যাব।
কিন্তু সেটা আমি পাচ্ছি না। তো এই পরিস্থিতিতে যে নাম্বার আমি তুলেছি বা আমার থেকেও বেশি নাম্বার অনেকেই তুলেছে, তো সেই নাম্বার থেকে আমার যেটা মনে হয় যে রিনিট হলে অর্কপ্রভু, আমি একবার একবার তোমাকে একটু থামাচ্ছি, তার কারণ তোমার অডিওতে একটু একটু সমস্যা হচ্ছে। আমি অডিও ভিডিওটা পেলেই আমি তোমার কাছে যাব, কিন্তু হ্যাঁ বলো, চলে এসেছে অর্কপ্রভু, বলো। অর্কপ্রভু বলো। শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার একদম শোনা যাচ্ছে, তোমাকে দেখাও যাচ্ছে, বলো। আমার মনে হয় যে রিনিট হলে সমস্যাটার খুব একটা সমাধান হবে না। কেন না, যারা 650-এর ওপর পেয়েছে বা 600-র ওপর যারাই পেয়েছে, এরপরে রিনিট হলে আবার মানে প্রথমত তো পরীক্ষার পর থেকে তো তারা তো একরকম পড়াশোনার থেকে কিছুটা তো দূরেই আছে, যে তারা তো ভেবেছিল পেয়ে যাব। তারপর এই রেজাল্ট দেখে তাদের একটা মানসিক ডিপ্রেশনে আছে তারা। সেই পরিস্থিতি থেকে আবার যদি বলে রিনিট, আবার নতুন করে পড়া শুরু করে আবার ওই পরীক্ষার দিন নিজের বেস্ট, নিজে 100% দেওয়াটা অতটা সহজ হবে না। তার সাথে রিইভ্যালুয়েশনের যে কথা, সেটাও যে একদম পুরোপুরি স্বচ্ছ হবে, আবার যে নিটের রেজাল্টের মতো কিছু গন্ডগোল থাকবে না, তার গ্যারান্টি আমরা কোত্থেকে পাবো? এবং এই কোচিং তো সেই সেন্টারগুলো জায়গায় নিয়েও দাঁড়িয়ে- অর্কপ্রভু, আমার একটা কৌতূহল আছে। আমি তোমাদের মতন এত পড়াশোনা, এত মেধাবী ছাত্র নই। আমি বাইরে থেকে বহিরাগত হিসাবে দেখি এই কোচিং সেন্টারগুলো কিন্তু অদ্ভুতভাবে মিলিয়ে দেওয়ার দাবি করে। এত টাকা দিলে এত ভালো একটা কোর্সের কথা বলে। তোমার কি মনে হয় যে কোচিং সেন্টারগুলোর ক্ষেত্রে দাঁড়িয়েও ডাল মে কুচ কালা হ্যায়? কোচিং সেন্টার বলতে আমি দেখুন নিজেও একটা কোচিং সেন্টারে পড়েছি। এবার সেইখান থেকে কিন্তু আমি এরকম কিছু পাইনি। এবার অন্য কোনো কোচিং সেন্টারে, আরো যে বড় বড় কোচিং সেন্টার আছে, সেখানে কি হয়েছে সেটা তো আমি বলতে পারবো না, কারণ সেসব যে অনেক ভিতরের ব্যাপার, যদি থেকেও থাকে সেটা আমি জানি না, আবার নাও থাকতে পারে। আমি তো এই বিষয়ে কিছু বলতে পারবো না। বেশ বেশ, অনেক ধন্যবাদ অর্কপ্রভু আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমি আবারও তোমাদেরকে আশ্বস্ত করছি, তোমাদের পাশে কোনো রাজনৈতিক দলের পাশে না থাকলেও তোমাদের পাশে টানা রিপাবলিক বাংলা ছিল, চাকরি প্রার্থীদের ক্ষেত্রে ছিল, এবং এখনও তোমাদের পাশে যা গোটা দেশে যত ছাত্রছাত্রী আছে তাদের পাশে রিপাবলিক নেটওয়ার্ক আছে। আমাদের কন্নড় চ্যানেল আছে, আমাদের হিন্দি চ্যানেল আছে, আমাদের ইংলিশ চ্যানেল আছে, বাংলা চ্যানেলে আমরা আছি, এবং ওয়ার্ল্ড ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে রিপাবলিক ডিজিটাল গোটা দেশের যত ছাত্রছাত্রী আছে তাদের কণ্ঠস্বর হিসেবে উঠে আসবে এবং প্রশ্ন করবে, তোমরা নিশ্চিত থাকতে পারো। আমি বিমলবাবুর কাছে যেতে চাই। বিমলবাবু, সব কিছু দেখছি আমি, ধর্মেন্দ্র প্রধান অ্যাকসেপ্ট করছেন দুর্নীতি হয়েছে, আমরা যখন কথা বলছি নিচে প্রশ্ন ফাঁসে, সর্বোচ্চ 10 বছরের জেল, নতুন আইন আনা হচ্ছে, সব কিছু হচ্ছে, কিন্তু ইরাডিকেশন বলে একটা বস্তু আছে। একটা সময় স্মল পক্স ভয়ঙ্কর আকার ধারণ করেছিল, ঠিক সেরকম কোভিড ভয়ঙ্কর আকার ধারণ করেছে। ওষুধ দেওয়াটা বোধহয় ফ্যাক্টর নয়, কোয়ারেন্টিনে রাখাটা ফ্যাক্টর নয়, ভ্যাকসিন আনাটা ফ্যাক্টর। আমরা এই সমস্ত জিনিস ধামাচাপা পড়ে যাবে দেখব, তারপরে আবার 3 বছর পরে মাথা চারা যাবে একটা অপাসপা গপা বা একটা তেজস্বী যাদবের আত্মসহায়ক। বন্ধ করবেন কি করে? চ্যালেঞ্জটা কি করে অ্যাকসেপ্ট করবেন? চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড বলে দিলাম তো। আপনি আগেও বলেছিলেন কে চ্যালেঞ্জ নেবে, কেউ চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে, আমরা তো বলছি চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। এবং এই শিক্ষা হাত পুড়লেও চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন? একদম, ওই হাত কেন গোটা শরীর পুড়ে গেলেও চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। কারণ আছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে গেলে যেটা করতে হবে, খুঁজে বার করতে হবে দুর্নীতিটা কোন জায়গায় রয়েছে। কারণ এমন তো নয় যে কোথাও এক ফোঁটা দুর্নীতি যদি না হতো নিশ্চয়ই আমরা সবাই খুশি হতাম, কিন্তু দেশে আইন, দেশে প্রশাসন থাকে যে আমরা ধরে নিই যে কোথাও দুর্নীতি হলেও হতে পারে, কোথাও আইন ভঙ্গের সম্ভাবনা হলেও হতে পারে, তাই জন্য তো জেল, তাই জন্যে জরিমানা, তাই জন্যে নতুন নতুন আইন। কেন্দ্রীয় সরকার যেটা করেছে সেটা হচ্ছে খুঁজে দেখা যে কোথায় কোথায় আছে, এবং এনটিএ যাতে স্বচ্ছ অবাধ পরীক্ষা নিতে পারে তার জন্য কমিটি গঠন হয়েছে, এবং সেই কমিটির প্যানেলে কে রয়েছেন? ইসরোর প্রধান কে রাধাকৃষ্ণন, তার নেতৃত্বে কমিটি, আরও যারা আছেন কয়েকজনের নাম, দিল্লি এইমসের প্রাক্তন প্রধান রণদীপ গুলেরিয়া, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদের ভাইস চ্যান্সেলর বি.জে. রাও, মাদ্রাস আইআইটির কে রামমূর্তি ইত্যাদি। তারা থাকতেই পারেন, কিন্তু আমার আপনার আমি বাড়ির বলছি। ছেলেমেয়েগুলো
পরের বার ডাক্তার হতে চেয়ে এরকম ভাবে বঞ্চিত হবে না? আমি বলছি মানে অনেক বড় বড় মানুষ আমি থাকতে পারে, বলছি, নোবেল এবং নোবেল লরিয়েটরাও থাকতে পারে, আমি তাতে বোধহয় বলছি, আমার বাড়ির ছেলে মেয়ের কিছু সেইটাই, এসে যাবে পরে না। আমাকে একটু সৈকত আমি বা শেষ করি, সৌরভপ্রিয় আমি বাবুর একটু বাড়ির- শেষ করি। হ্যাঁ, তাহলে বলুন। হ্যাঁ। আমি জেনে কি করবো? না, না, এইমসের আমি প্রাক্তন বলছি ডিরেক্টর তো, আছে তো কি এটা করবো? কেন আমি শুধু জানতে চাই যে আমার বাড়ির ছেলেটা ন্যায্য অধিকার পাবে কি পাবে না? পাবে, নরেন্দ্র নিশ্চয়ই মোদীর কাছে পাবে। এই মুহূর্তের biggest আবার challenge। আমি বলছি পাবে, কেন পাবে সেইটা আমাকে একটু বলতে দিন। আগে সমস্যাটা ভালো করে, যখন সমস্যা আসছে, দেখছি যে সমস্যা ঘটেছে, আমাকে তো খুঁজে পিন পয়েন্ট করতে হবে যে পরীক্ষাটা কিভাবে ঠিকঠাক কোন জায়গায় নিয়ে যাব, কোথায় দুর্নীতি রয়েছে। উই হ্যাভ টু সার্চ আউট দ্য প্রবলেম ফার্স্ট। প্রবলেমগুলো সার্চ আউট করলাম, তারপরে আসছে পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যাক্ট 2024। সেখানে পরিষ্কার বলা আছে চিটিং করলে পরীক্ষা হলে বা কোথাও পেনাল্টি হবে 3 থেকে 5 বছর জেলে ঢোকো, ফাইন হবে টেস্টিং এজেন্সি বা সার্ভিস প্রোভাইডারের 1 কোটি ফাইন, এবং বছর 5 তাদের বলা হবে যে তুমি বাইরে থাকো, সিস্টেমে ঢুকো না। সিনিয়র ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেবিলিটি 10 বছর জেল, 1 কোটি টাকা জরিমানা, অর্গানাইজ চিটিং পেনাল্টি 5 বছর জেল, 5 বছর পর্যন্ত জেল বা 1 কোটি টাকা জরিমানা। এটা আইন আসবে। আমি আপনাকে একটা কথা মনে করিয়ে দিচ্ছি ময়ূর, সেটা হচ্ছে আপনারা অনেকে হয়তো ভুলে গেছেন তার নাম কল্যাণ সিং। কল্যাণ সিং উত্তরপ্রদেশের তিনি ছিলেন মুখ্যমন্ত্রী। তার আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন মুলায়ম সিং যাদব, যিনি আইন টাইন বেশি করতেন না। যেরকম কেউ রেপ করলে কড়া শাস্তি দেওয়ার কথা থাকলে তিনি বলতেন আরে বাচ্চা ছেলেরা একটু রেপ টেপ করবে না, তাহলে আপনারা তার ফাঁসি চড়াবেন, এইরকম একজন ব্যক্তি। তো তার আমলে কেমন উত্তরপ্রদেশ ছিল আপনি ভালো করে জানুন, পরে আলোচনা করা যাবে। গোটা পরীক্ষা হলে টুকলি করা, চুরি করা, প্রশ্ন ফাঁস হওয়া ছিল স্বাভাবিক ঘটনা। কল্যাণ সিং প্রথম বলেছেন পরীক্ষা হলে টুকলি করলে তার পরীক্ষা বাতিল, দরকার হলে জেলে পাঠাবো। ওই সময় আপনি যদি চান আমাকে 2 দিন সময় দিন, আমি খবর কাগজের কাটিং এনে দেবো। বিরোধী, আমি শেষ করি, আমাকে শেষ করতে দিন। বিরোধী দলগুলো ঝাঁপিয়ে পড়েছিল, করা যাবে না। আমি ইতিহাস We will do this.